পুঁজিবাজারে আস্থা ফেরাতে ৩ মাসের মধ্যে সংস্কারের জন্য বিদেশি অভিজ্ঞদের আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা দিয়েছেন শেয়ার বাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়, পুঁজিবাজার যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গেল কয়েক মাস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। টানা পতনে সূচকের সাথে কমেছে লেনদেন হওয়ার কোম্পানির শেয়ারের দামও। এতে আস্থাহীনতা তৈরি হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। প্রতিবাদে কয়েক দফা রাজপথে বিক্ষোভও করেছেন তারা। পুঁজিবাজারের এই অস্থিরতা মোকাবেলা করতে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দেন। বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদের বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। আমরা মনে করি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে সংস্কারের জন্য বিদেশি অভিজ্ঞদের আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সবার আগে আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন তিনি। এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। এতদিন পুঁজিবাজারে নির্দিষ্ট কিছু ইনভেস্টেড গ্রুপ লাভবান হয়েছে বলেও জানান শফিকুল আলম। বলেন, চোখের সামনে পুঁজিবাজারের বড় ডাকাতি হয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড নিয়েও কথা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন। যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন, যারা আইপিওতে যাবেন, যারা এখানে বন্ড ইস্যু করবেন, আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয় এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে সেটার কথাও বলা হয়েছে। পুঁজিবাজারের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।